শুরুতেই ক্রিকেটের খবর। জুলাই আগস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব হচ্ছে না, এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে পরবর্তীতে বিসিবি ও পিসিবি এই দুই বোর্ডের আলোচনার উপর নির্ভর করবে বাংলাদেশ পাকিস্তানের সিরিজ স্থগিত হওয়ার ভবিষ্যৎ। অন্যদিকে 2019 সালের মধ্যে ইংল্যান্ড ও ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরিকল্পনার কথা জানান জালাল ইউনুস, যা একদিনের মধ্যে আইসিসির সভায় আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন বিসিবি সভাপতি। এপ্রিলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে গণমাধ্যমে পিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল জুলাই আগস্টের নির্ধারিত সময়ে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। কিন্তু কদিন পরই সুর পাল্টে ফেলে পিসিবি। তাদের ৯-৬-এর পরেও বিসিবি পেশাদারিত্ব রেখেই দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি পাঠায় পিসিবিতে। কিন্তু তাদের অপেশাদারী নীরব আচরণে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান চাইলেও এখন সিরিজ খেলবে না বাংলাদেশ। এখন আর কোনো সুযোগ নেই, আর সামনে যেহেতু অস্ট্রেলিয়া চলে আসবে, আর এর মধ্যে সেই সময়টুকু নেই এখানে আবার পাকিস্তানের সাথে সিরিজ খেলা। আবার রিভাইজ করে যদি কোথাও খেলা যায় তো ডেফিনেটলি আমরা খেলতে রাজি আছি। বাঘের গর্জনে মৌখিকভাবে আপোষে আসতে শুরু করেছে বিশ্ব ক্রিকেটে প্রভাবশালী এই তিন মোড়ল দেশ। 2019 পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপিতে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ নেই বাংলাদেশের। লন্ডনে চলমান আইসিসি সভায় ব্যাপারটি শক্তভাবে তুলে ধরবেন বিসিবির সভাপতি। ইংল্যান্ড, ইন্ডিয়া এরা হয়তো মনে করে যে আমাদের দেশ ওইখানে ট্যুর করলে হয়তো কমার্শিয়ালি ভায়াবল না, কিন্তু আপনারা যে বিগত ৩-৪ বছরে দেখেছেন আমাদের পারফরমেন্স, এবং আমার পারফরমেন্স দিয়েই কিন্তু আমরা এত দূর এসেছি। ডিসকাশনের মাধ্যমেই কিন্তু আমরা ট্যুরটা অ্যারেঞ্জ করতে পারি। গেল 2-3 বছরের ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ঈর্ষণীয় পারফরমেন্স বলছে বিশ্ব ক্রিকেটে কূটনৈতিক টেবিলে বড় দলগুলোর বিপক্ষে বাড়তি সিরিজ আদায় করার ব্যাপারটি খুব একটা কঠিন হবে না বিসিবির জন্য। আমাদের র্যাঙ্কিং এখন আমরা মাঝামাঝি আছি, তো সুতরাং আমরা দাবি করতে পারি যে আমরা তাদের থেকে সিরিজ নিতে পারি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে বিসিবির হাই পারফরমেন্স দল। সফরকে সামনে রেখে এরই মধ্যে বোর্ডের কাছে 16 সদস্যের দল জমা দিয়েছে নির্বাচকরা। দল নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানালেন হাই পারফরমেন্স প্রোগ্রামের প্রধান কোচ সাইমন হেলমুট। অস্ট্রেলিয়ার প্রতিকূল কন্ডিশনের কিভাবে ভালো পারফর্ম করতে হয় সে বিষয়টি নিয়ে বেশি কাজ করছেন বলেও জানান তিনি। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যে দীর্ঘ দাবির প্রেক্ষিতে এ দলের আদলে গড়া হয়েছে বিসিবির হাই পারফরমেন্স দল। মাশরাফি সাকিবদের বিকল্প চিন্তা করে এবার হাই পারফরমেন্স প্রোগ্রামে রাখা হয়েছে দেশের বাইরে সফর। প্রতিকূল কন্ডিশন আর উইকেটের সাথে উদীয়মান ক্রিকেটাররা নিজেদের মানিয়ে নিতে এবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বিসিবির হাই পারফরমেন্স দল। এরই মধ্যে 16 সদস্যের দল বোর্ডে জমা দিয়েছে নির্বাচকরা। সিনিয়রদের গুরুত্ব দিয়ে স্কোয়াড নির্বাচন করায় দল নিয়ে সন্তুষ্ট কোচ। যে স্কোয়াড দেওয়া হয়েছে তাতে আমি সন্তুষ্ট। কয়েকদিনে আমি দেখেছি ছেলেরা দারুণ ফর্মে আছে। এছাড়া নিজেদের ভুলগুলো তারা শুধরে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। আর কিউরেটরের সঙ্গে কথা বলে ছেলেদের ভিন্ন উইকেটে অনুশীলন করানোর চেষ্টা করছি, যেন কঠিন পরিস্থিতিতেও নিজেদের সেরা ফর্ম দেখাতে পারে ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ঘরোয়া বিভিন্ন দলের বিপক্ষে 5টি ওয়ানডে ও 2টি 3 দিনের ম্যাচ খেলবে বিসিবির হাই পারফরমেন্স দল। তাই সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিতে নতুন অধিনায়কের খোঁজে 2 ভাগে ভাগ হয়ে বিসিবির একাডেমি মাঠে ম্যাচ খেলছে হাই পারফরমেন্স দল। এখান থেকেই অস্ট্রেলিয়া সফরের অধিনায়ক নির্বাচন হবে বলে জানান সাইমন হেলমুট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। কুম্বলের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এদিকে ভারতকে অনূর্ধ্ব-19 ও এ দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়াতে যাচ্ছে বিসিসিআই। আর সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট খেলতে পারবেন না ফাফ ডু প্লেসি। ক্রিকেট বিশ্বের এমন সব টুকিটাকি খবর থাকছে আমাদের এবারের প্রতিবেদনে। অনেক নাটকের পর অবশেষে সত্যি হলো সব গুঞ্জন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ড বিসিসিআই এর কোচের পদে 361 দিন থাকার পর পদত্যাগ করলেন অনিল কুম্বলে। মূলত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের তিক্ততার জেরেই প্রধান কোচের পদে ইস্তফা দেন কুম্বলে।
2016 সালের 24 জুন ভারতীয় ক্রিকেট দলের 14তম কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গারের স্থলাভিষিক্ত হন কুম্বলে। তার অধীনে খেলা কোনো সিরিজেই হারেনি টিম ইন্ডিয়া। তবে এবছর ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালা টেস্টে কুলদীপ যাদবকে খেলানো নিয়ে কোহলির সঙ্গে বাদানুবাদে জড়ান কুম্বলে। এরপর সময়ের সাথে সাথে ভারতের দলপতির সঙ্গে সম্পর্কেরও অবনতি ঘটে তার। ফলস্বরূপ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে দেশে ফিরে এসেছিলেন কুম্বলে। আর মঙ্গলবার আসলো আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা। এছাড়া ঘোষণা করা হয়েছে ভারতের শ্রীলঙ্কা সফরের সময়সূচি। সফরের 3টি টেস্ট ও 5টি ওয়ানডের সঙ্গে একটি টি-20ও খেলবে টিম ইন্ডিয়া, যার শুরুটা 26 জুলাই ক্যান্ডি টেস্টের মধ্য দিয়ে। আর সফরের একমাত্র টি-20 ম্যাচটি হবে 6 সেপ্টেম্বর। এদিকে 3 ম্যাচ টি-20 সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকেও নাম প্রত্যাহার করে নিলেন ফাফ ডু প্লেসিস। আগামী 2 সপ্তাহের মধ্যেই বাবা হতে যাচ্ছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ফলে অনাগত সন্তান ও স্ত্রীর পাশে থাকার জন্যই লর্ডস টেস্ট খেলছেন না তিনি। মাহবুব রিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় উদযাপন করায় 15 ভারতীয় মুসলিমকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার মহাদ গ্রামের বাসিন্দা তারা। গ্রামবাসীর অভিযোগ, রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তারা পাকিস্তানের সমর্থন করে ভারতের বিপক্ষে স্লোগান দেয়। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তাদেরকে পাকিস্তান সমর্থন করার জন্য নয়, ভারত বিরোধী স্লোগান দেওয়ায় গ্রেফতার করা হয়েছে। ভারতের রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।